হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন সুন্দর করে মিউজিয়ামে রেখে দিয়েছে যত্ন করে। রেলের সমস্ত পার্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে। সব মডেলগুলো এখানে পরপর খুব সুন্দর দূরসঞ্চার যেরকম টেলিফোন 3134 ব্রড গেজ ইন্সপেকশন ক্যারেজ বিভিন্ন মডেলগুলো এখানে রয়েছে। HPS 32 প্রিজার্ভ ফর হেরিটেজ বাসের মতন লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনের একদম সামনেই হাওড়া রেল মিউজিয়ামে। মিউজিয়ামটা খুব সুন্দর। তো এই মিউজিয়ামে কি করে আসবেন এবং টিকিট কত এবং টাইমিং সব ইনফরমেশন এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটি যে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে জাস্ট অপোজিট এই রোডটা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। এই রোডটা দিয়ে সোজা এগিয়ে গেলেই সামনেই মানে নিউ কমপ্লেক্সের পাশেই রেল মিউজিয়ামটা। ওই যে দেখুন লেখা দেখা যাচ্ছে রেল মিউজিয়াম, নীল বোর্ডে লেখা রয়েছে। আমাদের ওইখান পর্যন্ত যেতে হবে। রেল সংগ্রহালয়, এটা হলো রেল মিউজিয়ামের মেইন এন্ট্রান্স। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, আর যারা মর্নিং ওয়াক করবে তাদের জন্য 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। ঢুকতেই প্রথমেই হচ্ছে ডান দিকেই পড়বে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো টিকিটের জন্য 30 টাকা করে লাগবে, আর 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগবে না। নিয়ে নিয়েছি এই যে। কি সুন্দর, একদম পরিষ্কার, কি সুন্দরভাবে সাজানো মিউজিয়ামটা। এটি একটি হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন। 1960 সালে এটা তৈরি হয় টাটা লোকোমোটিভ কোম্পানিতে, ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে। দেখুন এখানে ডিটেলসে সব দেওয়া রয়েছে। মিটার গেজ লোকোমোটিভ 3403। ইঞ্জিনের সাথে একটা কোচ লাগানো রয়েছে। বিভিন্ন মডেল রয়েছে, বিভিন্ন ইঞ্জিনের মডেল। এটা তো খুব সুন্দর। ব্রড গেজ ইন্সপেকশন ক্যারেজ, কি সুন্দর। 1911 সালে এটি তৈরি করা হয়েছে লিলুয়া ওয়ার্কশপে, হাওড়া লিলুয়া ওয়ার্কশপে। সব মডেলগুলো এখানে পরপর খুব সুন্দর করে সাজানো রয়েছে। মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার। এখানে এভলিউশন অফ লোকোমোটিভস, এভলিউশন অফ ক্যারেজ এন্ড ওয়াগনস সবগুলো সুন্দর করে দেওয়া রয়েছে এখানে ফটোর মধ্যে। ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে চেঞ্জ হয়েছে। চারিদিকটা দেখুন, অনেকটা স্পেস নিয়ে এই মিউজিয়ামটা। মিউজিয়াম থেকে হাওড়া ব্রিজের চূড়া দেখা যাচ্ছে দেখুন। শক্তি আর রেলের সমস্ত পার্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে। শ্রমশক্তি যে ব্যাপারটা বোঝানো হয়েছে। একজন মাথায় নিয়ে রয়েছে আর একজন হচ্ছে কাঁধে। খুলেছে সকাল 8টা থেকে, সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে জেনারেল পাবলিকদের জন্য। আর হচ্ছে যারা মর্নিং ওয়াক করতে চায় তাদের মর্নিং ওয়াকের টাইমিং হচ্ছে 5টা থেকে, সকাল ভোর 5টা থেকে 8টা পর্যন্ত। আর যারা মর্নিং ওয়াক করবে তাদের জন্য ফেয়ার 10 টাকা। আর তো যারা আগেই বললাম
যারা হচ্ছে মিউজিয়াম দেখবে তাদের ফেয়ার হচ্ছে 30 টাকা করে। আর হচ্ছে এখানে খাবার নিয়ে কোনো অ্যালাউ করে না, মানে খাবার নিয়ে কোনো ঢুকতে দেয় না এখানে। রেল মিউজিয়ামের ম্যাপ, কোথায় কি আছে সব এই ম্যাপে ডিটেলসে দেওয়া রয়েছে। ওইখানে যে সোজা অনেক ইঞ্জিন দেখা যাচ্ছে, সব ইঞ্জিন গুলো সাজিয়ে রেখে দিয়েছে, এখানে রেখে দিয়েছে। WAS 120202 ইঞ্জিন নাম্বার। বাসের মতন লাগছে, দেখুন এই বগিটা। HPS 32 আর HGS 26761 রেল ইঞ্জিন। এই ইঞ্জিনটা এখনো দেখা যায়, এখনো মানে লোকাল ট্রেনে। GS32 ইস্ট পাকিস্তান রেলওয়ে, এটা ইস্ট পাকিস্তান রেলওয়ে। নেই এখানে, মানে ইস্ট পাকিস্তান রেলওয়েরও বগি দেখলাম একটা, বহু পুরোনো দিনের বগি, সুন্দর করে লিখে দেওয়া রয়েছে টু বি প্রিজার্ভ ফর হেরিটেজ। WTS A4 19057। ইন্দ্রপ্রস্থ, এটা দেখুন কি বিশাল। ইম্পেরিয়াল কিচেন, এইখানে ভেতরেই হচ্ছে রেস্টুরেন্টে রয়েছে। এখানে সমস্ত ধরনের ডিনার, লাঞ্চ হোক বা ফাস্ট ফুড হোক, চা, কফি, আইসক্রিম সব পাওয়া যায় এখানে। এটা খোলে হচ্ছে সকাল মানে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ওপেন থাকে। স্ন্যাক্স বাই পয়েন্ট লেভেল, অ্যালেক্স বক্স। ক্লাস প্লেন বিয়ারিং হুইলগুলো দেখুন, সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে, ছোট থেকে বড় একদম। হাওড়া স্টেশন, মানে মিউজিয়ামের মধ্যেই ছোট্ট করে তৈরি করা হাওড়া স্টেশন। আর এটা টয় ট্রেন, টয় ট্রেনের টিকিট কাউন্টার হচ্ছে, ফেয়ার হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কাটলে এটাতে করে পুরো গোল করে ঘুরতে পারবেন। দারুণ টয় ট্রেনটা। সুন্দর, ওপরে বিভিন্ন ফটো লাগানো রয়েছে।
দেখুন হাওড়া নিউ কমপ্লেক্স, ওল্ড কমপ্লেক্স, অয়েল ল্যাম্প। নেইলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট, কি এটা কি কাজ জানি না। দেখুন ঘড়িটা হাওড়া ওল্ড কমপ্লেক্সে এরকম একটা ঘড়ি আছে, সেম। কিন্তু ঘড়ি ঠিকঠাক চলছে না তাই। এটা মডেল অফ RRI। গরমে ওরা ওই গাছের তলায় একটু আরাম করছে, আমাকে দেখে সব উড়ে গেল। সঞ্চার যেরকম টেলিফোন, তারপরে যে রেডিও, রিসিভার সব যে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, সেগুলো সব এখানে রয়েছে। বিদ্যুতের কানেকশন, ইলেকট্রিসিটি কি মানে কিভাবে এসছে না এসছে সব এখানে রয়েছে। Three 1 3 4। এখানে বিভিন্ন রেলওয়েগুলো জোনগুলো, মানে মেট্রো রেলওয়ে, তারপর ইস্টার্ন রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, সমস্ত জোনগুলো ডিটেল সম্পূর্ণ লেখা রয়েছে এখানে, কবে তৈরি হয়েছিল না হয়েছিল। দেখুন এখানে একটা ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন রয়েছে, পুরনো রেলওয়ে ইঞ্জিন। তার বিভিন্ন মডেল গুলো এখানে রয়েছে। স্মৃতিয়া কি আছে এখানে কাগজের মধ্যে, এগুলো আচ্ছা ডাক টিকিট। যে টিকিটটা দিয়েছিল, ওই টিকিটটা ওরা কেটে দিয়েছিল প্রথমে, সেটা এখানে জমা দিয়ে চলে যেতে হবে, এখানে আমাদের কাছে জমা দিতে হবে। দাদা